গোটা বিশ্বের একটাই প্রশ্ন, গাজার বিষয়ে আরব বিশ্ব চুপ কেন? গত এপ্রিলে ইসরায়েলে ইরানের আক্রমণ ঠেকিয়ে আরব দেশগুলো পশ্চিমা বিশ্বের বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে এটা কোনো তেমন বীরের পরিচয় নয় আরব সামরিক বাহিনীদের জন্য। শুধু এখন নয়, অতীতেও তারা সামরিক দক্ষতার পরিচয় দিতে পারেনি। প্রশ্ন হচ্ছে, আরব সামরিক বাহিনীগুলোর এত দুরবস্থা কেন? আর কেনই বা তারা যুক্তরাষ্ট্রের কথা মতো নেচে বেড়ায়? আরব দেশগুলো বোকার মতো অস্ত্রের পেছনে টাকা ঢালে। লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যান্ড্রাস ক্রেইগের মতে, আরব দেশগুলো আধুনিক ফাইটার জেটের মতো দামি অস্ত্রের পেছনে বিপুল অর্থ ব্যয় করে, কিন্তু তাদের যে ধরনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মোকাবেলা করতে হয় সেজন্য এসব অস্ত্রের দরকার নেই। ঢাকঢোল পিটিয়ে দামি দামি এসব অস্ত্র কেনে পশ্চিমাদের কাছ থেকে নেক নজরে থাকতে চায় তারা। এছাড়া পশ্চিমাদের কাছে নিজস্ব প্রভাব বাড়ানোরও তাদের আরেকটি উদ্দেশ্য। গত এক দশকে সৌদি আরব যত অস্ত্র আমদানি করেছে তার 54%ই ছিল বিপুল দামের যুদ্ধবিমান, হেলিকপ্টার। কিন্তু বিমান বাহিনীর পেছনে সামরিক বাজেটের কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছে সে তুলনায়। নৌবাহিনীর দিকে তাকালে দেখা যায় তাদের নৌবহর অপেক্ষাকৃত ছোট এবং মূলত উপকূলীয় প্রতিরক্ষার উপযোগী। সাগর দিয়ে আধুনিক প্রতিপক্ষের হামলা ঠেকানোর মতো ইন্টারসেপ্টর নেই। তাই এসব দেশের নৌবাহিনী লোহিত সাগরে হুথি গোষ্ঠীর আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে। তাদের সামরিক দুর্বলতার আরেকটি বড় কারণ হচ্ছে আরব সেনানায়করা তাদের শাসকদের মেজাজ মর্জি অনুযায়ী চলে। ধনী অনেক আরব দেশ আবার সামরিক বাহিনীকে শাসকদের দেহরক্ষীর ভূমিকায় রাখা হয়েছে। তাই অনেকে যে মনে করে গাজায় আরব দেশগুলো শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে, কিন্তু তারা পাঠায় না। সামরিক বিশেষজ্ঞরা মনে করেছেন আসলে অত্যাধুনিক লড়াইয়ে অপারেশনাল সক্ষমতাই নেই আরব সেনাদের। উপসাগরীয় দেশগুলো আমেরিকান গোয়েন্দা তথ্য, নজরদারি ও আগাম সতর্কবার্তার উপর নির্ভর করে। মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও রিফুয়েলিং প্ল্যাটফর্মগুলোর উপর নির্ভর করে তাদের যুদ্ধবিমান। তাই আমেরিকার সমর্থন ছাড়া অন্য দেশের সাথে যুদ্ধ লড়ার পরিকল্পনা করার সাহস নেই তাদের। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের সামরিক দক্ষতার পরিচয় পাওয়া যায়, যেমন জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের যোগ্য ও পেশাদার স্পেশাল ফোর্স ও পাইলট রয়েছে। বিশেষজ্ঞ পল কলিন্স মনে করেন, ইসরায়েলে ইরানের আক্রমণ ঠেকানোর পুরোভাগে আমেরিকা নেতৃত্ব দিলেও আরব বাহিনীগুলোর সহায়তা ছাড়া এটি করা অসম্ভব হতো। গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত 6টি আরব দেশ এবং মিশর ও জর্ডানের মোট সামরিক ব্যয় বছরে $120 বিলিয়ন বেশি এবং সেনা সংখ্যা 9,44,000। এদের রয়েছে 4,800 ট্যাঙ্ক এবং 1,000 যুদ্ধবিমান। তাই বলা যায় অর্থ বা আধুনিক সামরিক সরঞ্জামের অভাব তাদের মূল সমস্যা নয়। তবে এ কথা অকপটে সত্য যে যুদ্ধে বীরত্ব ও দক্ষতার জন্য তাদের সামরিক বাহিনীর নামডাক তেমন নেই।